হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি এন্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। কয়েকদিন আগেই চলে গিয়েছিলাম মেলায়, আর তোমরা তো খুব ভালো করে জানো মেলায় গিয়ে কিন্তু নতুনত্ব খাবার আমার ভীষণই খেতে ভালো লাগে। তাই টুকটাক কিছু জিনিস খেয়ে নিলাম, আর সেখানে গিয়ে দেখলাম প্রচুর পিঠের স্টল বসছে, বিভিন্ন রকমের পিঠে। আমার সবচেয়ে পছন্দের পিঠে হলো পাটিসাপটা, আর সেখানে গিয়ে দেখলাম অনেক রকমের পাটিসাপটা বসছে। আর যেহেতু আমার ফেভারিট, তাই খেয়ে নিলাম কয়েকটা পাটিসাপটা। আর পাটিসাপটাটা খেতে খেতে মনে হলো তোমাদের সাথে চলো পাটিসাপটারই আমি রেসিপি শেয়ার করি। চটজলদি তোমরা পাটিসাপটা কীভাবে বানাবে আর একদম পারফেক্ট হবে, তো চলো আজকে তোমাদের সাথে সেই পাটিসাপটার রেসিপি শেয়ার করছি। পাটিসাপটা তৈরির মেন জিনিস হলো পাটিসাপটার যে ব্যাটারটা সেটা যদি ঠিকঠাক করে না হয় তাহলে কিন্তু পাটিসাপটা একদমই খারাপ হয়। তো চলো পরিমাপটা তোমরা ঠিকঠাক দেখে নিতে হবে। সবার ফার্স্টে আমি 1 কাপ মাপ অনুযায়ী আমি ময়দা নিলাম। এই কাপের মাপ অনুযায়ী আমি নিয়ে নেব 1/2 কাপ মতন সুজি। তারপরে দেখো এই বড় চামচে 2 চামচ নিয়ে নিলাম চালের গুঁড়ো। বাজারে যে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়োই কিন্তু এখানে আমি ইউজ করছি। বাড়িতে যদি চাল তোমরা কুটে গুঁড়ো করে নিতে পারো সেটাও হবে। আর ওই চামচের মাপ করেই 2 চামচ চিনি বেশি দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু পাটিসাপটা প্যানটার সাথে লেগে যেতে পারে। আর দিয়ে দেব 1 চিমটে মতো নুন কিন্তু যে কোনো মিষ্টি জিনিসে 1 চিমটে দিলে তার স্বাদ অনেক বেড়ে যায়। আর এই পুরো ব্যাটারটা আমি গুলবো উষ্ণ গরম দুধ দিয়ে। এখানে দুধ মোটামুটি আমার 4 থেকে 5 কাপ মতন লেগেছে। মোটামুটি খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, সেইভাবে কিন্তু গুলে নিতে হবে। খুব ভালো করে এটা গুলে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। আর একটু পাতলা হলেও অসুবিধা নেই, পরে কিন্তু যেহেতু সুজি আছে পরে এটা ঠিকঠাকভাবেই সেট হয়ে যাবে। সুজিটা ফুলে যাবে তখন কিন্তু ঠিকঠাকভাবেই সেট হয়ে যাবে। দেখো ব্যাটারটা ঠিক কিন্তু এরকম হবে, একদম খুব বেশি ঘনও না আর খুব বেশি পাতলাও না, ঠিক এইরকম হতে হবে। এবার এই ব্যাটারটাকে কিন্তু আধ ঘন্টা আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। আর এই সময় চলো পাটিসাপটার ভেতরের যে পুরটা সেটা বানিয়ে নিই। সবার আগে কড়াই আমি একটা নারকেল পুরোটা কুড়িয়ে নিয়েছি, সেই নারকেল কোড়াটাতে দিয়ে দিলাম। তোমরা পারলে নারকেলটা একটু বেটেও নিতে পারো। তারপরে এখানে গুড় দিয়ে দেবো। আমি এখানে আখের গুড় ইউজ করছি, মোটামুটি 2 থেকে 3 চামচের মতন। আমি যেহেতু মিষ্টি কম খাই তাই কিন্তু কমই দিচ্ছি, তোমরা তোমাদের মতন করে মিষ্টিটা দেবে। নারকেল আর গুড়টা খুব ভালো করে পাক দিয়ে নেওয়ার পর তারপরে আমি এখানে দিলাম অল্প একটু নলেন গুড়। যেহেতু শীতকাল তাই জন্য নলেন গুড় একদম মাস্ট, তাই দিয়ে নিলাম অল্প একটুখানি নলেন গুড়। তারপরে খুব ভালো করে আবারও একটু পাক দিয়ে নেব। এবার দিয়ে দিলাম অল্প একটু এলাচ গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এলাচ থেতো করেও এখানে ইউজ করতে পারো। তারপরে একটু টুইস্ট টানার জন্য আমি এখানে ইউজ করেছি কাজু বাদাম। এটা কিন্তু অপশনাল, কেউ দিতে চাইলে দিতে পারো, নাও দিতে পারো। কাজু বাদামটাকে একটু টুকরো টুকরো করে নিয়েছি, তারপরে এতে দিয়ে দিলাম। এখানে 8 থেকে 10টা কাজু এখানে রয়েছে। এই সময় দিলে কিন্তু কাজুটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে, তাই আমি এই সময়তেই দিয়ে নিলাম। এবার দেখো খুব সুন্দর করে কিন্তু পাক দেওয়া হয়ে গেছে। এবার এখানে দেবো খোয়া ক্ষীর। আমি এখানে 200 গ্রাম মতন খোয়া ক্ষীর দিয়েছি, আর সেটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। নিয়ে এই খোয়া ক্ষীরটা কিন্তু এই নারকেলের পুরটার মধ্যেই দিয়ে দেবো। আবারও খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না খোয়া ক্ষীরটা একদম ভালো করে মিশে যাচ্ছে নারকেলের সাথে। দেখো কড়া থেকে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে এসছে, তার মানে কিন্তু আমাদের পুর একদম রেডি হয়ে গেছে। দেখো আধ ঘন্টা পর কিন্তু আমাদের ব্যাটারটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার দেখো গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানে কিন্তু অল্প একটুখানি তেল আমি হোয়াইট অয়েল আমি ব্রাশ করে নিয়েছি। এবার ওই ব্যাটার থেকে একটুখানি ব্যাটার নিয়ে তাতে কিন্তু অল্প একটু ফুড কালার মিশিয়ে আমি এই কালারটা করেছি। তোমরা চাইলে কিন্তু বিটের রসও ইউজ করতে পারো, আর বিভিন্ন রকম কালারও তোমরা ইউজ করতে পারো, রেড বা গ্রিন এরকম ইউজ করতে পারো। দেখো আমি যেহেতু পোলকা ডট টাইপ করছি তাই এখানে ছোট ছোট করে ডট করে নিচ্ছি। এই ডটগুলো যখন একটু শুকিয়ে আসবে তখন এর ওপরে কিন্তু আমি ওই পাটিসাপটার যে ব্যাটার সেটা 1 চামচ মতন দেব। দিয়ে খুব ভালো করে দেখো স্প্রেড করে নিচ্ছি যাতে একটা গোল মতন আকার এসে যায়। ব্যাটারটার ওপরটা যখন একটু শুকিয়ে আসবে তখন কিন্তু দেখো যে নারকেলের পুরটা করে রেখেছিলাম সেটা হাত দিয়ে চিপে একটু লম্বা মতন করে নিয়েছি, দিয়ে এটার ওপর এইভাবে দিয়ে দিলাম। আর এই কিন্তু আলতোভাবে এরকমভাবে খুন্তির সাহায্যে উল্টে দিতে হবে, তাহলে দেখো কি সুন্দর ডটগুলো বোঝা যাচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু একটা পাটিসাপটা রেডি হয়ে গেল। এইভাবেই কিন্তু আমি সব পাটিসাপটাগুলোই রেডি করে নেব।
এইভাবে কিন্তু সব কটা পাটিসাপটাই রেডি করে নেব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু পলকা ডট ডিজাইন করে দিয়েছি পাটিসাপটাতে, বেশ সুন্দর লাগছে না দেখতে। আর কিছু করেছিলাম যেরকম নর্মাল পাটিসাপটা হয় সেরকম। আমার এই ইজি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো যাতে এরকম ভিডিও দিলে তোমরা আগে পেয়ে যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।